একটা সময় ছিল যখন যুদ্ধ হতো ঢাল তলোয়ারে, সৈন্যরা আসতো ঘোড়ায় চেপে। কিন্তু সময় বদলেছে যুদ্ধের কৌশলও। শান্তিপূর্ণভাবে উড়ে যাওয়া একটি বিমান দেখে বোঝার উপায় নেই ভিতরে কি লুকানো। কিছুক্ষণ পরেই হয়তো নিক্ষিপ্ত হবে পারমাণবিক বোমা, যা মুহূর্তেই বদলে দেবে কোনো দেশের ভবিষ্যৎ। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর অস্ত্র আছে বিশ্বে, যা আগুন ধরাবে না, ভবন ভাঙবে না, সরাসরি মানুষও মারবে না, কিন্তু নিঃশব্দে অচল করে দেবে একটি দেশ, এমনকি মহাদেশও। মৃত্যু হবে কয়েক লক্ষ মানুষের। সেই প্রযুক্তির নাম ইএমপি। কিভাবে কাজ করে এই অস্ত্র, কতটা ভয়ঙ্কর হতে পারে ইএমপি মানে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা তড়িৎচুম্বক স্পন্দন। এটি এক অদৃশ্য বিদ্যুতের ঝটকা, যা মুহূর্তেই বিশাল এলাকায় সব ইলেকট্রনিক যন্ত্রপাতি অকেজো করে দেয়। কম্পিউটার, মোবাইলের ভেতরের ট্রানজিস্টর পুড়ে যায়, বিদ্যুৎ গ্রিড ধসে পড়ে, যানবাহন ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। ইএমপি শুধু মানব সৃষ্ট নয়, হতে পারে প্রাকৃতিকভাবেও। সূর্যের সৌরঝড় বা বজ্রপাত থেকেও তৈরি হয় ইএমপি। ইতিহাসের সবচেয়ে বড় সৌরঝড় ক্যারিংটন ইভেন্ট ঘটেছিল 1859 সালে। তখন টেলিগ্রাফ নেটওয়ার্ক ভেঙে পড়ে। বিশ্লেষকরা বলছেন, আজ একই ঘটনা ঘটলে আধুনিক ইলেকট্রনিক সিস্টেম পুরোপুরি ধ্বংস হবে। মানবসৃষ্ট ইএমপি হতে পারে পারমাণবিক বোমা এবং বিশেষ ডিভাইসের মাধ্যমে। গবেষণায় উঠে আসে, ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতায় কোনো শক্তিশালী পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে বড় ধরনের ইএমপি ছড়িয়ে পড়বে গোটা মহাদেশ জুড়ে। যুক্তরাষ্ট্র 1962 সালে এমন একটি পরীক্ষা চালিয়েছিল হাওয়াই দ্বীপপুঞ্জে। এটি 1.4 মেগাটন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় 400 কিলোমিটার উচ্চতায়। এর কয়েক মিনিটের মধ্যে হাইওয়েতে 300টিরও বেশি স্ট্রিট লাইট বন্ধ হয়ে যায়, টেলিফোন লাইন, রাডার সিস্টেম, এমনকি কিছু বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে যায়। সেই সাথে আকাশে দেখা যায় অদ্ভুত আলোকছটা। সোভিয়েত ইউনিয়নও চালিয়েছিল একই পরীক্ষা। তারা 300 কিলোমিটার উচ্চতায় বিস্ফোরণ করেছিল 300 কিলোটনের বোমা। ফলে কাজাকিস্তানের একটি শহরে বিদ্যুৎ লাইন ও বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে যায়। কিছু স্থানে 1000 কিলোমিটার লম্বা টেলিফোন ও বিদ্যুতের কেবল পুড়ে যায়। এ ধরনের হামলার পর জনজীবনে নেমে আসে বিপর্যয়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, ইন্টারনেট, ব্যাংকিং সিস্টেম সহ বিকল হয়ে পড়বে হাসপাতালের আইসিইউ, ভেন্টিলেশনের মতো জায়গাগুলো। ফলে চিকিৎসার অভাবে মারা যেতে শুরু করবে হাজার হাজার মানুষ। খুব দ্রুত নষ্ট হয়ে যাবে মজুত করা খাবার, কেননা কোল্ড স্টোরেজ বিকল। ফলে দেখা দেবে তীব্র খাদ্য সংকট। শহরের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলো বন্ধ, দূষিত পানি পান করেও অসুস্থ থাকবে মানুষজন। চিকিৎসা না থাকায় তারাও ঢলে পড়বে মৃত্যুর কোলে। সৃষ্টি হবে চরম সামাজিক ও মানবিক সংকট। বন্ধ হয়ে যাবে রাডার, মিসাইল সহ সমস্ত সামরিক প্রযুক্তি। ফলে দেশের সার্বভৌমত্ব পড়বে হুমকির মুখে। তবে বিভিন্ন দেশের সরকারই ইতিমধ্যে ইএমপি প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। বিভিন্ন সামরিক যন্ত্রপাতি ইএমপি প্রতিরোধী ব্যবস্থা রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতিও বানানো হচ্ছে ইএমপি প্রতিরোধী উপায়ে। বিশ্লেষকরা মনে করছেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুই কারণ মাথায় রেখে ইএমপি প্রতিরোধী ব্যবস্থা সকল দেশেরই গ্রহণ করা উচিত।